সবাই কি দিয়েছে ফুটবলকে? ফুটবলকে ধ্বংস করে দিয়েছে। আমরা ভুটানের নিচে এখন, যেই ভুটানকে আমরা 8 গোল 10 গোল দিতাম, আমাদের পায়ে ধরতে সময় আসছে যে ভাই আর গোল দিস না। সালাউদ্দিন সাহেবের পতনের সাথে যে কিরণবালা থাকে, সে কোন যোগ্যতায় এখানে থাকে? সে কি কোনো খেলোয়াড় নাকি কোনো এডুকেটেড পারসন স্পোর্টস লাইনে? সালাউদ্দিন গত 4 নির্বাচন বিনা নির্বাচনে বিনা ভোটে ভোট চুরি করে উনি সভাপতি হয়েছে। আমরা ওনার পদত্যাগ চাই। আমরা সারা বাংলাদেশের মানুষ আজ ফুটবল বাঁচাতে চাই। আমি বাংলাদেশের প্রথম নারী ফুটবলার। আমরা তো আন্দোলন করে নারী ফুটবলে অংশগ্রহণ করেছি, কিন্তু বাংলাদেশে নারীরা আমরা বিদেশে রেজাল্ট করেছি, কিন্তু আমাদের দেশে কোনো খেলা হয়নি। আজকে খেলা হয়নি বলে আজকে বিজেপির মেয়েদের চাকরি চলে গেছে। আজকে খেলা হয়নি বলে আজকে মেয়েরা আমরা খুব পরিচিত হয়েছি। আজকে আমাদের কোন ক্লাবও তাদেরকে চায় না। ওনাদের উচিত ছিল আগে থেকে পরিবর্তন করা। আমার একটাই কথা, তাদের পরিবর্তন চাই। এক দাবি, সালাউদ্দিন ভাইকে কিরণ আমাকে হটাও সবাই। সালাউদ্দিন সাহেবের পতনের সাথে যে কিরণবালা থাকে, সে কোন যোগ্যতায় এখানে থাকে? সে কি কোনো খেলোয়াড় নাকি কোনো এডুকেটেড পারসন স্পোর্টস লাইনে? সে আমাদেরকে ইগনোর করে, কখন এখানে আসলে খুব খারাপ ব্যবহার করে। সে কি আমাদের মতো খেলোয়াড়? ওই ফুটবল অঙ্গনে আমাদেরকে সবাই ছিল, আমরা স্ট্রাইকার ছিলাম। অনেক দেশে ফুটবলের হয়ে ইউসুফ আমার কোচ ছিল, বাবলু ভাই, আমরা তারা জানে আমরা কোন পর্যায়ের খেলোয়াড় ছিলাম। উনি জানে না, কারণ উনি খেলোয়াড় না, উনি আমাদেরকেও মূল্যায়ন করে না। তো সালাউদ্দিনের সাথে কিরণবালার পদত্যাগ চাই, এটাই আমাদের দাবি মহিলা হিসাবে। কি দিয়েছে ফুটবলকে? ফুটবলকে ধ্বংস করে দিয়েছে। ফুটবলের আজকের যে লজ্জা, ফিফার স্যাংশন, ফিফা কর্তৃক যে সাসপেন্ড, সেক্রেটারি 2 বছরের সাসপেন্ড, সালাম মুর্শিদির এগেইনস্টে 15 লক্ষ টাকার জরিমানা, এই ন্যাক্কার ঘটনা এই পৃথিবীতে বাংলার ফুটবলে কোনোদিন এই ঘটনা ঘটে নাই। এই সালাউদ্দিন সর্বোচ্চ সংস্থার প্রেসিডেন্ট হিসেবে সব দায়িত্ব ওনার, সবকিছু হিসাব দিতে হবে। 14 বছর কি করেছে, টাকা পয়সা সবকিছু হিসাব দিয়ে তাকে যেতে হবে, শুধু পদত্যাগে নয়। তার বিরুদ্ধে দুদকে মামলা আছে, মামলা রুজু করে আবার তার বিরুদ্ধে মামলা সজ্জা করতে হবে। 3 বছর ধরে সংস্কার করতে করতে অগাধ টাকা দুর্নীতি যখন ফুটবল ফেডারেশন থেকে যখনই চাইতো ক্রীড়া পরিষদের মাঠ পরিদর্শন করতে গেলেই ফুটবলের কর্মকর্তাদের 5 লাখ 10 লাখ 20 টাকা করে কন্ট্রাক্টর বিদায় করে দিত। এই যে দুর্নীতি, এই সালাউদ্দিন সাহেব কোনো খবর রাখতেন না, কোনো হিসাব রাখতেন না। এইটা দায়িত্ব সালাউদ্দিন সাহেবের। 14 বছর 16 বছর ক্ষমতায় ছিল। আমরা 2003-এ সাব চ্যাম্পিয়ন হয়েছি আমিনুরের নেতৃত্বে। তারপরের থেকে ফুটবল 14 বছরে সাবের ফাইনাল খেলতে পারে নাই। আমরা ধিক্কার দেই। একটা বছর শুধু ফাইনালে খেলেছে 2022-23-এ, কিন্তু তাদের আর কোনো সফলতা নাই। আমরা ভুটানের নিচে এখন, যেই ভুটানকে আমরা 8 গোল 10 গোল দিতাম, কাইজার আমির আছে, আমিনুর আছে, সাব্বির আছে, আমরা সবাই জানি। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। আমাদের পায়ে ধরতে সময় আসছে যে ভাই আর গোল দিস না, কিন্তু এখন আমরা মালদ্বীপ, ভুটান সবার নিচে। আমরা এই ফুটবল আমাদের কোথায় যাবে? আমরা কবে এশিয়ান গেমস খেলবো, কবে সাপ খেলবো, কবে সার খেলবো, কোনো নিশ্চয় নাই। মহিলা ফুটবল নিয়ে যে কলঙ্ক, মহিলা ফুটবল সাপ ফুটবলের চ্যাম্পিয়ন আসছে, চ্যাম্পিয়ন আসার পরে তারা অলিম্পিকে যেতে পারে নাই কেন? ওরা বলছে টাকার জন্য পাঠাতে বাইরে। কিন্তু সাপ ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার পরে লাখ লাখ কোটি কোটি তারা স্পন্সর এনে আত্মসাৎ করেছে। এটার জবাব দিতে হবে। মহিলা ফুটবলের খাওয়া নাই, মহিলা ফুটবলাররা প্রতিদিন ভালো খাওয়ার, এই বেতন এবং খাওয়ার জন্য এখানে আন্দোলন করছে বিদায় এই মহিলা টিমকে অলিম্পিকে পাঠায় নাই। প্রতিদিন পাঙ্গাস মাছ বাজে নিম্নমানের খেলা খাওয়া খেয়ে মহিলা ফুটবলের সাব চ্যাম্পিয়ন করেছে, সাব চ্যাম্পিয়ন।